দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার জোহর রাজ্যে অস্থায়ী ওয়ার্ক পারমিট অপব্যবহার করে অবৈধভাবে বিদেশি কর্মী সরবরাহকারী দুটি বড় সিন্ডিকেটের আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির জোহর ইমিগ্রেশন বিভাগ। জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, এই সিন্ডিকেটগুলো নিবন্ধিত ব্যবসার নামে বিদেশি কর্মীদের কোটা বরাদ্দ নিত। এরপর সেই ভুয়া এজেন্সি থেকে পরবর্তীতে তারা সেই নিয়ম লঙ্ঘন করে মধ্যস্বত্বভোগী হিসেবে অন্য নিয়োগকর্তাদের কাছে চড়া দামে কর্মী বিক্রি ও সরবরাহ করত, যা সম্পূর্ণ অবৈধ। এই চক্রের বিরুদ্ধে প্রথম অভিযানটি চালানো হয় গত 4 জুন পান্দান ট্রেড সেন্টারে অবস্থিত একটি বিদেশি কর্মী ব্যবস্থাপনা এজেন্সির অফিসে। সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ ভিসায় অবস্থান করার কারণে 33 বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ সময় অফিসটি থেকে বাংলাদেশ ও ভারতের মোট 36টি পাসপোর্ট ও নগদ 5,000 মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়, যা অবৈধ লেনদেনের অংশ বলে ধারণা করা হচ্ছে। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। এরপর মঙ্গলবার দ্বিতীয় অভিযানটি চালানো হয় তামান সেটিয়া ট্রপিকা ও তামান ক্যাম্পাস ও তামার দুটি অ্যাপার্টমেন্টে। সেখান থেকে 2 এজেন্ট সহ 4 জন অবৈধ বিদেশি কর্মীকে আটক করার পাশাপাশি 48টি বিদেশি পাসপোর্ট ও 4,300 রিঙ্গিত নগদ ও সিন্ডিকেটের ব্যবহৃত 2টি গাড়ি জব্দ করে প্রশাসন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই সিন্ডিকেটটি পুরো রাজ্য জুড়ে প্রায় 500 বিদেশি কর্মী সরবরাহ করেছে এবং এই অবৈধ ব্যবসা থেকে প্রতি মাসে তাদের নিট মুনাফা হতো আনুমানিক 2,25,000 রিঙ্গিত। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় তদন্ত চলছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।